আজকের ভিডিওতে জেনে নিন পেট পরিষ্কার না হওয়ার পিছনে কারণ কি। পেট পরিষ্কার না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো আপনার খাবারের সাথে যদি ফাইবার না থাকে। ফাইবার বলতে আঁশ জাতীয় খাবার যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনার পেট পরিষ্কার হবে না। এই ফাইবার জাতীয় খাবার অর্থাৎ আঁশ জাতীয় খাবারের কাজটা কি? আমরা যখন যে কোনো খাবার খাই, খাওয়ার সাথে সাথে এই খাবারটা আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে চলে যায়। আর পাকস্থলীতে চলে গেলে তখন সমস্ত শরীরের রক্ত প্রবাহ আমাদের পেটের দিকে আসতে থাকে। আর তখন আমাদের পেটে থেকে পাচ্যরস বের হয়ে এই খাবারগুলো হজম করতে সহায়তা করে। আর সেই সহায়তায় করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে ফাইবার লাগবে। আপনার শরীরে যদি আপনার খাবারের সাথে যদি কোনো আঁশ জাতীয় খাবার না থাকে, অর্থাৎ ফাইবার না থাকে, তাহলে এই পাচ্যরসটা বের করতে পারে না। আর যার কারণে এই খাবার সঠিকভাবে হজম করতে পারে না, যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে। আর তখনই আমাদের পেট পরিষ্কার হতে পারে না। আর এই ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য সমস্যার ক্ষেত্রে বা পেট যখন পরিষ্কার হয় না, তখন আমরা কিছু ওষুধ সেবন করি। আর ওষুধ সেবন করে আমরা যতদিন ওষুধ সেবন করি ততদিন আমাদের পেট পরিষ্কার হয়। আবার ওষুধ সেবন করা বন্ধ হয়ে যায়, আবার সেই আগের মতো ফিরে আসে। এটা কি সমাধান? সমাধান না। সমাধান করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনার কিছু রুটিন মেনে চলতে হবে। এই রুটিন মেনে চললে তখন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা কথা জেনে রাখুন, আপনার যদি পেট পরিষ্কার না থাকে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মিনিমাম 10 থেকে 12টি রোগের সৃষ্টি হবে। আর যদি আপনার পেট দৈনিক যদি পরিষ্কার থাকে, তাহলে আপনার পেটের কোনো সমস্যা হবে না। আর কথায় আছে যে পেট ঠিক মানে দুনিয়া ঠিক। পেট যদি আপনি ঠিক না থাকে, তাহলে আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। বিশেষ করে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে না। আপনি ঠিকভাবে মানসিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন, মানসিকভাবে কাজ করতে পারবেন না, মানে অস্বস্তিকর একটা ভাব থাকবে। তাই পেট পরিষ্কারের জন্য আপনার একমাত্র উপায় হলো আপনার নিয়মিত খাবারের সাথে ফাইবার সমৃদ্ধ অর্থাৎ আঁশ জাতীয় খাবার খেতে হবে। তাহলেই আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে। তো এবার জেনে নিন কোষ্ঠকাঠিন্য সমস্যা হওয়ার পিছনে কারণগুলোকে কি। 1 নম্বর কারণ হলো আপনার খাবারের সাথে যদি ফাইবার জাতীয় খাবার না থাকে। আর সেই ফাইবার জাতীয় খাবারগুলো কি কি সেটা আমি বলে দিই। যেমন 1 নম্বর আছে শাকসবজি। শাকসবজিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। 2 নম্বর হলো আপনার নিয়মিত খাদ্য তালিকায় মসুর ডাল খেতে পারেন। মসুর ডালে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তারা নিয়মিত মসুর ডাল সেবন করতে পারেন। 3 নম্বর হলো আপনি নিয়মিত খাদ্য তালিকায় ফল সেবন করতে পারেন। যেমন ফলের ভিতরে আছে নাশপাতি, নাশপাতির প্রচুর পরিমাণ ফাইবার আছে, আপেলে ফাইবার আছে, পেয়ারাতে ফাইবার আছে। আপনি যখন একটি কাপড় ধুতে যাবেন তখন পানি লাগবে। পানি ছাড়া যেমনি আপনি কাপড় ধুতে পারবেন না, বা যে কোনো কিছু আপনি বানাতে গেলে যখন আপনি মনে করেন রুটি ছানবেন পানি লাগবে, যে কোনো কিছু ভাত রাঁধবেন পানি লাগবে, আপনি কাপড় চোপড় ধুতে গেলেন পানি লাগবে। পানি ছাড়া যেমনি আপনার যে কোনো কিছু সমাধান করা যায় না, ঠিক আমাদের খাবারটা যখন হজম হবে, এই হজম করার ক্ষেত্রে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, সেক্ষেত্রে খাবারটা হজম হবে না। আর যার কারণে আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়ার আরেকটা অন্যতম কারণ হলো আপনি যদি দীর্ঘ সময় পায়খানা চেপে ধরে রাখেন। আপনি যদি মনে করেন আপনার বাথরুমের বেগ ধরছে, কিন্তু আপনি চেপে বসে আছেন, আর চেপে বসে থাকার কারণে আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। পরক্ষণে আপনার এই পায়খানা নরমালিভাবে হবে না। তাই আপনি যদি বাথরুমের বেগ ধরে, সেক্ষেত্রে কখনো আপনি চেপে বসে থাকবেন না, সাথে সাথে বাথরুম করে নেবেন। কারণ এই পেটের ভিতরে থাকে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। আর যদি আপনি চেপে বসে থাকেন, সেক্ষেত্রে আপনার দুর্গন্ধ আসবে। আর পরবর্তীতে বায়ু বের হবে, সেই বায়ুটা প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং একটা সময় গিয়ে আপনার অন্তরে ঘা হতে পারে, পেটে বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর পায়খানা ধরে রাখলে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে যদি দীর্ঘ সময় বসে থাকেন, সেক্ষেত্রে আপনার পাইলস হতে পারে, এর ফলে ফিস্টুলা হতে পারে, পাইপথে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। তাই পায়খানা নিয়ে বসে থাকবেন না। আর খাবারের সময় অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়ার পিছনে আরেকটি কারণ হলো আপনার যদি মানসিক চাপ থাকে। আপনি যদি মানসিক চাপ বা উদ্বেগজনিত সমস্যা থাকে, সে কারণে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। কারণ আমাদের সমস্ত শরীর থেকে, আমাদের মস্তিষ্ক থেকে সমস্ত শরীরে তথ্য আদান প্রদানের একটা ব্যবস্থা আছে। সমস্ত শরীর থেকে অন্তরের ভিতরে একটা তথ্য আদান প্রদান করে, অন্তর থেকে আবার মস্তিষ্কে তথ্য আদান প্রদানের একটা ব্যবস্থা আছে। আর যখন আপনি ডিপ্রেশনে থাকবেন বা মানসিক চাপে থাকবেন, তখন সেই অন্তরের উপরে একটা মেসেজ পৌঁছায়। এই মেসেজ পৌঁছানোর কারণে, যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তখন হজমে বাধাগ্রস্ত হয়। তাই যদি মানসিক চাপ থাকে, সেই মানসিক চাপ পরিহার করার চেষ্টা করুন, তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়ার পিছনে আরেকটি কারণ হলো কিছু ওষুধ সেবন করার কারণে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তার মধ্যে যেমন আপনি ব্যথানাশক ওষুধ খেলেন, কিছু ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে, যেমন আইবুপ্রোফেন, তারপরে ডাইক্লোফেনাক, ইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সিন, তো এই জাতীয় কোনো ব্যথানাশক ওষুধ সেবন করার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূর করার একমাত্র উপায় হলো আপনি নিয়মিত শরীরচর্চা করতে হবে, অলস জীবন যাপন পরিহার করতে হবে এবং নিয়মিত খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে। 6 থেকে 7 গ্লাস মিনিমাম পানি খেতে হবে। তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে। আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, সেক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে না। তো মনে রাখবেন, মানুষের শরীরের 85 ভাগ রোগ হয় হলো এই পেটে থেকে,
আর এই পেটে থেকে রোগ হওয়ার পিছনে প্রধান কারণ হলো আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা যদি থাকে। এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে আপনার আর বিভিন্ন ধরনের সমস্যা হবে। কারণ আমাদের দৈনিক যে খাবারটা খাচ্ছি, আমাদের মুখ দিয়ে নাক দিয়ে যেগুলো ঢুকছে, সেগুলো যদি আপনার পায়ুপথ দিয়া, তারপরে প্রস্রাবের মাধ্যমে যদি বের না হয়, তাহলে আমাদের নানান ধরনের সমস্যা হবে। তো এমন কিছু রোগ হবে, সেটা আপনি কখনো ওই রোগ কখনো ভালো হয় না, বাট কন্ট্রোলে থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।